এই ছেলেটার মাথায় কি হয়েছিল আমি একটু তার কাছ থেকে জানতে চাই। ওর মাথায় কি হয়েছিল? মাথায় পোকা ধরেছে। পোকায় ধরছিল? কেমন ছিল, তুমি দেখছিলা? হ্যাঁ। তো এই ছেলেটার মাথায় অনেক পোকা। আমি এখানে যারা স্টাফ ছিলেন তাদের সাথে কথা বলেছিলাম। এই যে একটা অভিযোগ ছিল যে এরকম কাটাছেঁড়ার দাগ, এখন অনেকে বলতেছে যে মাথায় যে কাটা ছিল এটাকে তার মগজ খুলে বিক্রি করা হয়েছে কিনা, ব্যাপারটা আসলে এরকম কিনা। তো তুমি আহ, কবে আসছো এখানে? মেলা দিন গো। কতদিন হবে আনুমানিক, মনে আছে কি? না, মনে নাই না? চিকিৎসা কে করেছে এখানে? এখানে করেছে চিকিৎসা নাকি ডাক্তার এনে বা? ডাক্তারে করেছে। ডাক্তারে করছে না চিকিৎসা? ডাক্তারে। আচ্ছা, তো তুমি মানে তোমার মাথায় যে পোকা হয়েছিল এটা কিভাবে হয়েছিল? রাস্তায় থাকতে থাকতে? হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? বাইরে ময়মনসিং। ময়মনসিংহে? মানে বাড়িতে কি, বাড়ি থেকে যোগাযোগ করেছিল কখনো নেওয়ার জন্য, নাকি না তুমি যেতে চাও না? আমার নানা নানি আইছি। আচ্ছা, যেতে চাও না এরকম কিছু? আর এখানে থাকতে ভালো লাগছে নাকি গ্রামে চলে যাবা? এনে ভালো লাগছে থাকতে। আচ্ছা, এখানে ভালো লাগতেছে। তো এখানে যারা স্টাফ আছেন তারা কি মারধর করে? না, মায়ের দূর করে না। হ্যাঁ? না, মায়ের দূর করে না। ব্যান্ডেজ করছে কবে? বেঞ্চেস কাল্লা করছে। কালকে করছে আবার না? ড্রেসিং করতে হয় না এখানে? আচ্ছা আচ্ছা। দর্শক, আপনারা দেখছেন যে এই যে ড্রেসিং ড্রেসিং করতে হয় ওর ওর হচ্ছে মানে যে ছবিটা ওই কর্নার আছে এটা দেখানো যাবে না, দেখানো যাবে না কারণ হচ্ছে এটা ভায়োলেশনে ধরবে আর কি। তো না হলে আপনাদেরকে আমি দেখাতাম ছবিটা, খুবই বিভৎস একটা ছবি। ওর মাথা জাস্ট এই জায়গাটা একেবারে মানে পোকায় ভরা ছিল। সেই জায়গাটা থেকে এখানে চাইল্ড হোমে নিয়ে আসার পরে এখানে তারা যারা আছেন সবাই মিলে এই ছেলেটাকে সেবা শুশ্রূষা করছেন এবং তাকে সুস্থ করার চেষ্টা করছেন। তো একটা সত্যি কথা, মিল্টন ভাইয়ের সাথে পার্সোনালি কোনো সমস্যা মানে সম্পর্ক নাই, কিন্তু যে মানুষটা ভালো কাজ করতেছে আপনারা দেখবেন যে সব ভিডিওর নিচে না মানে 5% দেখবেন যে বাজে কমেন্টস আছে, বাকি অনেকেই দেখছেন যে তার পক্ষে কথা বলছেন। আসলে সে যে কাজটা করছেন, এখানেও অনেক লোক আছে, তার সাভারেও অনেক লোক আছে। তো এখানে সিসি ক্যামেরা আমরা দেখেছিলাম, অনেক লোক সুন্দর করে হাসপাতালের মতো বিছানা করা, সেখানে তারা সেবা নিচ্ছেন, তারা ঘুমাচ্ছেন, থাকছেন। তো যদি এই মানুষটা কোনো অকারেন্স করে থাকে, আপনাদের টাকা মেরে খায়, সেক্ষেত্রে অবশ্যই আমরা তার শাস্তি দাবি করি। কিন্তু যদি না করে তাহলে দেখা যায় যে এই যে একটা রিপোর্ট হলো, এতে কিন্তু তার প্রতিষ্ঠানের কিন্তু একটা ভাবমূর্তি নষ্ট হলো, এবং যারা ডোনেট করতো আগে তারা কিন্তু ডোনেশনটা বন্ধ করে দিবে, যে আমি এখানে আর করবো না কারণ এটা ভালো না। সে কিন্তু ক্লিয়ার না যে ভালো কি ভালো না, সে কিন্তু এখনো জানে না। আমরাও জানি না, প্রমাণ কিন্তু আমরা এখনো দেখি নাই। এখানে শুনেছি যে অপারেশন থিয়েটার আছে ভেতরে, আমি খুঁজে পাই নাই কোথাও। স্টাফের সাথে কথা বলেছিলাম, তারাও দেখাইতে পারে না। তারপর হচ্ছে বন্দিশালা আছে, এখানে অনেক স্টাফ আছে। এখানে প্রায় আপনারা কতজন স্টাফ হবেন এখানে, মিরাজ ভাই? কতজন স্টাফ হবেন আপনারা? এখানে বর্তমানে আছে এই যে 30 জনের মতো। 30 জন? এখানে 30 জন স্টাফ আছে। এখন এই স্টাফরা তো অনেকে আছে সাভারে। সাভারে কতজন আছে? আবার 100 সব মিলে 102 জন। সব মিলে হচ্ছে 102 জন, এখানে 30 জন আছে, বাকি ধরেন 70-75 জন ওইদিকে আছে। তো এতজন মানুষ একটা প্রতিষ্ঠান দেখতেছে, এখন তাদেরকে লাঠিয়াল বাহিনী বানানো হয়েছে কিনা সেগুলো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা অবশ্যই খতিয়ে বের করবেন। যদি মিল্টন সমাদ্দার দোষী হন অবশ্যই তার শাস্তি আমরা দাবি করি, কিন্তু যদি দোষী না হন তাহলে যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতিটা আসলে মিল্টন সমাদ্দারেরও হয় নাই, আর যারা সংবাদ করেছেন তাদেরও হয় নাই, হয়েছে ভেতরে যারা আছেন, থাকেন যারা আর কি, এই মানুষগুলো। দর্শক, পরবর্তী ক্লিপ দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আমরা মিল্টন ভাইয়ের সাথে একটু পরে কথা বলবো। আল্লাহ হাফেজ।